পৃথিবীতে আমরা ক্ষণিকের জন্য। এই সুন্দর পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন সেই আপনাকে আঘাত দিবে। যারাই আপনি বুকে টাইনা নিবেন সেই আপনার বুকে ছুরি বসাইবে। বলেন তো আমার প্রিয় ভাই-বোন? আমার সাথে একমত। আমার সকল প্রিয় ভাই-বোনদের অনেক, অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। যারা আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকলো। আর যারা ইউটিউব থেকে দেখেন তারা একটু প্লিজ আমার একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন বোনের রান্না কেমন হয়। আর সবসময় আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া থাকবে। প্রতিদিনের মতন একটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। আর শরীরটা আজকে এক সপ্তাহ আমার ভালো লাগতেছে না। আর অনেক দেরিতে যাই ভাতের রান্না যাইয়া আজকে দুদিন তো মতো আবার গ্যাসের সমস্যা করতে আছে, এই জন্য একটা তরকারি রান্না করি। শরীর ভালো না থাকলে দুনিয়াতে কিছুই ভালো লাগে না। বলেন তো আমার মতন কে কে আছেন? আমার রাত্রে ঘুম হয় না একদম। আমি মানসিকভাবে এত টেনশনে আছি আমার ঘুমের জন্য। রাত ২টা-৩টা মতো আমি সজাগ থাকি, আমার চোখে ঘুমই নেই। কেন নাই জানি না, আমি এতভাবে টেনশন করি। জানি না একদিন টেনশন করতে, করতে দুনিয়া থেকে চলেই যাব, কিন্তু ফেসবুকে আর টাকাই পাবো না, টাকার মুখেই। জানি না ফেসবুক থেকে কোনোদিন ইনকাম কইরা খাইয়া যাইতে পারি কিনা, আর হাতে টাকা আসে কিনা। এত মানে ভিডিও দেই ঠিকই, সবাই বলতে আছে এখন একদম সমস্যা, কেউ ভিউ হয় না। যারা টাকা পাইতো তারাও নাকি এখন ইনকাম বন্ধ। যাই হোক, তারপর আবার শখের বিষয় খুলছিলাম জীবনে একটু ভাগ্যটা ফেরানোর জন্য, সেটা আর হইল না। আর যাক, এখন এই যে দুঃখ কষ্টের মধ্যে এই যে একটু রান্না করে যত অসুস্থই থাকি না কেন, একটু রান্না করে তো খাইতে হবে। বলেন তো আমার প্রিয় ভাই বোন? আমার মতন কে কে আছেন এরকম রান্না করে নিজেও খাইতে হইবে, না হলে তো খাওয়ান জুটবেই না। আর এভাবেই রান্না করে মাস শেষ হইয়া গেলে মনে করেন তখন একটু বাজার থাকে না। আর সবজি কিনতে গেলে বাজারে সবজিই পাই না, খুঁজা মুজ্জাই তরকারি। যা পাই মনে করেন হ্যাঁ পছন্দ হয় না। প্রতিদিন পেঁপে, জালি এইটা তো এত খাইতে মন চায় না। আর আমার পছন্দ হইছে এই কচুর গাঠি করান বেগুন খেলে অ্যালার্জি চুলকানি। যাই হোক, সবজিতে প্রচুর অ্যালার্জি এইজন্য। আর এরকম করে প্রতিদিন রান্না করি। আর যাই হোক, আমার রান্না-বান্না আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আমার প্রিয় ভাই-বোনরা সবাই আমার মতন যুদ্ধ করতে আছে, আমি জানি। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, অনেক শ্রম দিতে হয়। ঘুমায় না রাত্রে, সকালে উঠতে পারি না, ওইটা ভিডিও করতে পারি না, ছাড়তে পারি না টাইম মতন। যাই হোক, জানি না এই মানসিক থেকে আমি কবে সুস্থ হব, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অনেক অসুস্থ, আমার কেন ঘুম হয় না, আমি ক্লান্ত থাকি সবসময়। টেনশন করতে, করতে জানি না কি মানসিক এত টেনশন কেন করি। পৃথিবীতে তো ক্ষণিকের দুনিয়ায় বাঁচবো না, তারপর কেন জানি টেনশন আইসা পড়ে। এই সুন্দর পৃথিবীতে যে দুদিন বাঁচতে চাইছিলাম, সৃষ্টিকর্তার কাছে বলছিলাম যে সুস্থ সবল জানি বাঁচাই রাখে, জানি ভালোভাবে, জানি মানসিকভাবে টেনশন থেকে মুক্তভাবে, কিন্তু টেনশন করা লাগে না, টেনশন আইসা পড়ে। আর যত টেনশন, ঘুমাইতে গেলে এত চিন্তা কোথায় থেকে আসে, তখন আর ঘুম আসে না। সারা রাত এদিক ওদিক করতে, করতে মনে হয় কি কোথায় গেলে যে একটু শান্তি পাবো, সেই শান্তিটা খুঁজতে আছি। সেই শান্তির মানুষটাও নাই, আর মনে কথা বলার মানুষও নাই, আর কষ্টে কথা বলার মানুষ নাই। কারো কাছে